যদি আল্লাহ শুধু আমরার উপরে কইতো রোজা ফরজ, আমরা কইলে বলি আল্লাহ আমরা বেহতাইরা ভাইয়া শেষ নবীর উম্মত ভাইয়া তুমি আমরার উপরে রোজা ফরজ করে দিয়ে বুঝা দিছ, আগের তারা কিটা করছে? তখন আল্লাহ পারবে হতারের দল, তোর আল্লাহ হুদা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। কারণ আমরা যখন কইছে ফরজ, আমরা তখন সিল্লাম দিয়ে কইছি তারা যদি পারে আমরাও পারাম, ঠিক কিনা? এখন সহজ কথা। আচ্ছা, এখন আরেকটা সিহন কথা আছে। আচ্ছা, রোজাটা কি লাভ? এই যে 1 মাস না খাইয়া থাহ, লাভটা কি? কে রে কি দরকারটা লাগছে? কিন্তু আল্লাহ তো নামাজ পড়ি, আল্লাহ করলে আবাদত বন্দেগী করি, এমনিও তো আল্লাহ খুশি হইতে পারে। ওখানে রোজা রাখিয়া আমরা না খাওয়াইয়া আল্লাহ খুশিও লাগবো, এটা কারবারটা কিতা? এইটা আবার আয়াতের শেষে দিয়া কয়ে দিছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা তোমরা না রাখলে আমার কিচ্ছু হইতো না, তবে তোমরা একটা রোজা রাখলে লাভ আছে। আমরা কই কি লাভ? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয়ের দরকার আছে নিও। আমরা দেশ যত আকাম কুকাম এই দিন আপনি একটু ফিক্সড করে দিয়ে বসেন। কি শুরু করছেন আপনি এখানে? হ্যাঁ, এতক্ষণ লাগে নাকি এটা ঠিক করতে? আপনি এই যে সকাল থেকে গুতাইতেছেন, কয় জায়গা দিয়ে মোবাইলটা চিত্র করছেন কি আপনি? আমিন কর, খুব খেয়াল করে শুনে চিহন কথা, যেহেতু রমজান সামনে আইয়া পড়ছে তো কয়টা কথা হুন্ডা রাখানোর দরকার দরকার আছে নিও। আর আপনারা যদি কোনো জোর আপনি আপনারা বুঝান কি হচ্ছে রোজা রাখলে না তো দরকার ভাব গেছে আমার ওয়ান। আমরা রোজা রাখাম দিয়ে হকল ইনশাল্লাহ। কাটা কাটা তুলছে না সারে ফলাফেন্ডির কাছে দিয়া চা বেশি না, এটা বিতুল্লাহ তুল্লাহ মাশাআল্লাহ আত্মাবা। তাহলে যেহেতু আমরা রোজা রাখাম, এই ব্যাপারে কিন্তু নিয়ম কানুন জানা রাখার দরকার আছে নাকি নাই? কথা কাটা আছে নাকি নাই? তো আল্লাহ কয় যে রোজা রাখলে লাভ তোমরা কয় কিতা কয় লাআল্লাকুম তাত্তাকুন, অন্তরে ভয় পয়দা হবে আল্লাহ। এই যে যত আকাম কুকাম বাংলাদেশও দেখতে আছে, সবটির পিছনে একটাই কারণ, কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, ঠিক কিনা? কর আনুল কারিমে 21 পারায় একটা শেষ সূরা আছে, সূরাটার নাম সূরা আহজাব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। সুবহানাল্লাহ বলেন না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় ডরাইবেন আমারে, আর কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। এখন তাহলে অন্তরে ডর থাকবো কার? আচ্ছা, আল্লাহ এটা পুলিশের কথা বললো না কেন? বলে এই দেবিদ্দার, দেবিদ্দার বাসী তোমরা ডরাইবা পুলিশ রে। আচ্ছা, পুলিশের কথা না, র্যাবের কথা বললো না কেন? যে তোমরা ডরাইবা র্যাবের। পুলিশের কথাও কয় না, র্যাবের কথাও কয় না, সেনাবাহিনীর কথাও কয় না, ফির সাহেবের কথাও কয় না, ইমাম সাহেবের কথাও কয় না, আব্বা আম্মার কথাও কয় না, কয় ডরাইবা আমি আল্লাহ রে। কে রে ফির সাহেব ডরাইলেও তো সারে আমরা কাও, তোমরার বুদ্ধি আল্লাহ চলে না। ফির সাহেব কি তোমরা দেবীর দ্বারা বইয়া থাকে? ডরাইলে না হইলে এবার 1 ঘন্টা থাকবো, তো 1 ঘন্টা ডরাই থাকুন তো সহজে, কিন্তু 24 ঘন্টা ফির সাহেব তোমরা এখনো থাকতো না। আর থাকলেও রাত কুতুর গাড়া হইয়া উঠলে আবার উঠতে লাগবো, তো তখন তো তোমরা মনটা যা ধরে তাই করবা। আমি এল্লাইটা আমার কথা কইছি, কারণ আল্লাহরে যদি ডরাও, আল্লাহ ঘুমায়ও না, জুড়ায়ও না, বাইতো যায় না, 24 ঘন্টা তোমারে দেখে, ঠিক কিনা কহ? 24 ঘন্টায় দেখেন না আল্লাহ তোমার কায়দা করে ধরছে, তুমি ডরাইবা আল্লাহ। আর আপনি আন্দাইরও আল্লাহ দেখেনিও, পানির নিচে ডুব দিয়ে পানি খাইলে আল্লাহ দেখেনি? দরজা বন্ধ কইরা এসি রুম, কিসি রুম, এসি রুমের ভিতরে আপনি যদি দরজা বন্ধ করে খান, আওয়াজ ঢুহে না, বাতাস ঢুহে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই হ্যাঁ না বানাইয়া যদি তুমি আল্লাহরে ডরাইতে পারো, রোজা রাখিয়া তুমি এসি রুমের ভিতরে বইয়া পানির তলে ডুব দিয়া অজু করতা লইয়া তোমার মুয়াজ্জিন, এই ছেলেটা মারাত্মক বিরক্ত করে বন্ধ করো তুমি, এটা তুমি ফারো না, এটা লইয়া আসু কিতা না কার মারা দিতে মনে করছে হবলে দি করে আমিও করা। তুমি হয় বাবা ঠিক করো, নাহলে ফালাই রাখো না, অসুবিধা কি? ইউটিউবে তো কোটি কোটি ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা?
বট্টু বইটা যে বাগা দেখবা ওয়াজ বাহির হইছে। এটা কাছে বইয়ে বইয়ে এটা করলে তো আমি ওয়াজ করতে পারতেছি না তো ভাই। না রাখো, আমিন কর। আহা মুরব্বী আপনি আমিন কইছে ভিতরে ভিতরে জোরে কন আমি, জোরে কন সবাই কন মারহাবা। তো কথাটা আমরা আগে লাইতে আছি, লম্বা সময় ধর কইলাম না পুরা বাবা ফেডিকারের মতো খানা দিয়া কয় লমসাইডা দিতে আছে। আপনার এদিকে খেয়াল করেন না, আপনারা মনে করবেন ফাতরান বাইক গেল বই রয়েছেন, এইরকম মনে করে ওয়াজ শুনতে থাকেন। আমিন কর। তাইলে আল্লাহ ডরাইতে কইছে পুলিশ রে, র্যাব, গোয়েন্দা, সেনাবাহিনী, বিজিবি, কার কথা কয়? কে রে? তুমি ফিস সাহেবরে ডরাইয়া লাভ নাই, পুলিশরে ডরাইয়াও তোমার লাভ নাই। এই যে দেবিদ্যার থানায় পুলিশ আছে কতজন স্বামী? 49টা, 50 জন। তো 50 জন পুলিশ। দেবিদ্যার গ্রাম আছে কয়টা? 212 পুলিশ হলো 50 জন। তাহলে আমরা যদি তারারে প্রতি গ্রামও দিতাম চাই, জনের সাইড খুব দেওয়ার লাগবে। দিকে একটা ফাতারে একটা সাইড টুকরা টুকরা করে এই টুকরাটা সরবা হঠাৎ তারা লয়ে যাও, এই টুকরাটা লয়ে যাও হোসেনপুর। কারণ 50 জন পুলিশ, 212টা গ্রাম, পুলিশ পাহারায় সোনার মানুষ বানানো কঠিন। আল্লাহ কয় রোজা দিয়ে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বৈশাখ ভাইয়া রোজা, পানির পিপাসায় পেটটা সুসু করতে আছে, খানার খিদার জ্বালায় মনটাকে মাটি কাপড় দিয়ে খাইয়ালায়, তোমার সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুকুলের বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন না, ফপ্পা দিয়া সাইডগুলো বুট মুড়ি পেঁয়াজু, এরপরে এই লাইন ধরে খানা হইয়া রয়েছে, তুমি খাও না, তোমার সুইটটা নাতিটা রোজা রাখছে, তো কুতুর ফটো ফরে গিয়া দাদা খাইলে না এই ওখানে আজানটা দিয়া লাগবো, তারে তুমি খাইতা দাও না, মায়ও তারে চাইয়া রাহে। যেই মাত্র মাগরিবের আজানটা দিছে সকলে মিল্লা খানা শুরু করছো, পিছে কোনো পুলিশ নাই, পিছে র্যাব নাই, পিছে গোয়েন্দা নাই, কিন্তু তোমার অন্তরে একজন বাস করে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলো? পিছে কেউ নাই, একজন আছে, তিনি কে? তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, তুমি আল্লাহরে দেখাইয়া খাও না, কেউ তোমার বাধা দেয় নাই। আল্লাহ চাইয়া রয়েছে, তুমি বিশ্বাস লইয়া যেমন রমজান মাসে খাও না, বিশ্বাস রাখো তুমি সেহেরির সময় সব সময় তোমার শখ হইল, তুমি সব সময় ভাত খাইয়া কলা দিয়া দুধ দিয়া মাইকা কোম্পানি গুঞ্জার আড়ার ওই যে ধার ধার গুড়টি আছে না, জিব্বা বেড়ে যে আড়াই জিজ্ঞা এরকম ধার দানা দানা এই গুড় দিয়া বাতরি মাইকা কলা দিয়া দুধ দিয়া, তারপরে সেই গুড় আনিয়া লইছো কোম্পানি গুঞ্জাতে ফাইলত কইরা হ্যাঁ দিয়া মাইকা খানা টানা রেডি করছো। তুমি সব সময় ভাত খাওয়ানোর পরে এই 2 লোকমা দুধ দিয়া 2টা ভাত না খেলে মনে হয় তুমি ভাতে খাইছো না, তুমি বিসমিল্লা কইয়া লাস্টে দিয়া সেহেরি খাইয়া দুধ দিয়া ভাতরি খাইতা যাইবা। এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সব ডাক দিয়া কইছে, সাবধান, খানা বন্ধ করেন। কহনের লগে লগে এবার কি লুকমা যেটা লইছিল এটা কি উফরে ফেল দিছে না নিচের ফেল নামাই লাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা না, তুমি তো খাইয়া লাইলে পারতা, আজান দিয়া লাইছে রে ঘন 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 লোলা দিয়ালা না, ঘন ঘন লোলা দেওয়া যাইতো না, তুমি খাইয়া লাইছ, ঘন ঘন ডলা দেওয়া যাবে না। তুমি বুঝছো এই সেহেরির টাইমে শেষ রাত্রে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল করে, ওই বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, শিশুরা যখন মায়ের বুকে ঘুমায়, আর দুনিয়া নিথরে নিস্তব্ধ, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহর ভয় পয়দা করার জন্য তোমার রোজা দিছে। এখন এই রোজার মাসও খালি আল্লাহরে ডরাইবা, আর বাহি 11 মাস সুইডা লাইবা। এই 1 মাসের আল্লাহ থাহে, বাহি 11 মাস আল্লাহ থাহে না। কথা কেন দি থাহে না, সুইডা কন্যা থাহে নি। রোজার মাস দি আমরা তারা আন্দাইতেও সেহেরিটা মজার কি দুধ দিয়া কলা দিয়া কি এই নলাটাও তো দিছা না, ফিয়া বুকটা ফাইটা যাইতে আছে, আজান দানা দেখে খানা শুরু করে না। রোজার মাসে তুমি এমনি আল্লাহরে ডরাই না, কই রোজার মাসটা দিফার হইছেও না, তুমি তো অফিসে বইয়া ফাইলাট খাইয়ে ঘুষ খাও। তো এখন কি আল্লাহ দেখে না? আমার কথা বলে দেখে না? তুমি যে ফাইলাট খাইয়ে ঘুষ খাও আল্লাহ দেখে। তুমি যে নর্মাল ডেলিভারির জায়গায় রিক্সাওয়ালার বউয়ের গরু বাচ্চা কাচ্চা হইব, নর্মাল ডেলিভারি ওই গেলে 5,000 টাকাতে সাইডা লাইতে পারবো। হে ভিডিও কত কষ্ট করে খাতা খাতা সিলাইয়া
তে কিছু টেহা টুয়া জমাইয়া 5,000 টাকা রাখছে আমার সুইটটার হইতে সময় কামো লাগবো তারে দিছে করে হাসপাতালও হেতে হেগুলটা চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে জুহানের আগে 2টা মিনিটও দেরি করছে না ফুস দিয়া ফের টাকাটা 25,000 টাকা নর্মাল ডেলিভারি হয় 1 মিনিট পরে তুমি যে নর্মাল ডেলিভারিটা না কইরা তারে ফুস দিয়া ফের টাকাটা 25,000 টাকা রিক্সাওয়ালাতে নিলা তুমি কও রাস্তার মুড়ে দাঁড়াইয়া চিন্তাই করলে তে সুড্ডা হাইতে হয় আর তুমি যে লাইট লাগাইয়া শিক্ষিত ডাক্তার হইয়া বেডিটার ফ্যাট কাটটা 25,000 টাকা নিলা তুমি ওই তার চাইতে আরো বড় টাকা তোমার কলজাত আল্লাহর ডর নাই কেরে আগের বেডি তোর কোনো বাচ্চা কাচ্চা হইছে না কই হাবলা দিতে সিজার লাগছে না ওখানে তো সিজার লাগে কেরে কিও আমরা তো 5/3 বই আমরা 8 জন আমার তো সিজার লাগছে না স্বামীন তারা কয় ভাই কইব 4/2 বই 6 জন সিজার লাগছে লাগছে আপনারা কয় ভাই কইব 4/3 বই সিজার লাগছে সিজার লাগছে না তোমরা তো আমরা 8 জন তারা 6 জন হুজুর তারা 7 জন হই না সেই শুরু করছো সেটা বেশি আর আমি যে টেকনাফ সাহায্য লইয়া গেলা গিয়া দিয়ে এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া রইছি 15 জন 15 আমি কই গো এই সুইটটা সেটা কি সব দিয়ে আপনার কই 2 জনে পানি আনতে গেছে 17 কয়জন রে জিজ্ঞেস ইসলাম সিজার টিজার লাগছে না আরে না 13 তো পাইছি না কিও আগে যে 7 জন 8 জন 15 জন 17 জন বাচ্চা কাচ্চা হইছে আমরার মার আর সিজার লাগছে না তখন হয় 2 জন 1 জন সিজার লাগে কে রে সিজার লাগে না সিজার লাগা নমুনা বড় খারাপ এই বাংলাদেশটা যে কি এর উপরে টিক্কা রইছে এটা সাংঘাতিক বিষয় আমরা ঠেড়া ফুইরা মরণের কথা ঠেড়া ফুইরা তুমি রোজার মাসে আল্লাহরে ডরাও সেহেরি খাও না আজান পড়লে ওই দিক দিয়ে আজান না পড়লে ইফতার খাও না তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও নর্মাল ডেলিভারির জায়গায় তুমি সিজার লাগাও তুমি ওলা মানুষ তুমি কন্ট্রাক্টরের নাম দিয়া আমার দেশে ব্রিজের ভিতরে তুমি রোডের প্রতি বাঁশ দাও আমি কইতাম স্বামী বলে ইয়া আরে তোরা বাঁশ দেশকে কাম লাগলে মোডার্ন রোডের জায়গা চিহন রোড দে ঘন ঘন রোড জায়গা ফাতলা ফাতলা দে তো তো কইতে পারবি রোড দিছি বাঁশ দিছি খেতি তোরা আসেনি রে কারবা আয়ো দেশটা কেমনে আগাইতো একটা ব্রিজ মিনিমাম 100 বছরের জন্য আসে এই ব্রিজ দেওয়ার লগে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত তুই একজনের লাভ করতে গিয়া তুই লক্ষ লক্ষ মানুষের কলজা তাক দিস ঠিক কিনা খাও এটা দিয়ে 1-2 জনে আগে না ব্রিজ কোনো 50-20 বছর পরে পরে ব্রিজ আইয়া না একটা ব্রিজে কোটি কোটি টাকা খরচ হয় এটারে তুমি গজব করে দিলা কারণ কি ওই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই ঠিক কিনা অন্তত রোজার মাসও যেই ডটটা দেখাইছি এই ডটটাও যদি ব্রিজটা করানোর সময় দেখাইতো রে রোজার মাসও সেহেরি খাওয়ানোর সময় যেই ডটটা আল্লাহরে ডরাইছি এই সিজার করার জায়গাতে এই ডটটা ডরাইলে আর সিজার লাগে না রে কত করে এমনি হইয়াছে জ্ঞান ঠিক কিনা কম আমরা কেমনে আগাইবেন আব্বা কেমনে আগাইবেন দেশটা আচ্ছা তখন কি আমরা সিদ্ধান্ত হচ্ছে কি রোজা ভাঙবন না রাহ কতক্ষণ তো ভাঙবন না রাহ তো রোজা রাহার পরে আচ্ছা যদি আমরা রোজা ভাই গেলাই যে থাকতাম না ভাই গেলাম তখন শৈল জোর আছে তো জুয়ান মানুষ ঠেলার লগে তুই রোজা ভাইঙ্গা বই অরিস এই জুয়ানটা তো তুই সারা জীবন থাকতি না তখন বুড়ো হইছে টেম্পার নাই বাম পাও অবশ ডাক্তার আতুরে দিয়ে ফিটা দিয়েছে সেটা দুঃখ পায় না অবশ প্যারালাইজড এখন তার গাল বাইয়া বাইয়া পানি পড়ে ফিসা বুঝল খবর দিয়ে নিছে আমি তো ইচ্ছা করে একবার রোজা ভাঙছি না তখন এটার একটা যেই দিয়ে করি করতাম চাই আমি তো একটা রোজা ভাঙছি না আমি ওখানে এটার একটা যেমন একটা সুরাহা করতাম চাই কিতা করতাম মাসালাস করার জন্য লাইন আছে আপনি রোজা রাখতে হবে 60টা কাজা এবং কাফফারা 2টা করতে হবে কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে আপনি যেহেতু ইচ্ছা করে রোজা ভাঙছেন আপনি একাধারে 60টা রোজা রাখতে হইব কয়টা
বা কথা কেন কয়টা? আপনি তো জান্নাতে যাইতেন চান, অন্ধার আপনি আগের মতো লড়ে না। আগে তো খাল দিয়া খাল ফাড়ি গেছেন গা, লাঠি দিয়া ফুটবল দিয়া লাঠি দিয়া এই গাছের ইয়া করে কি কয় কাঁঠাল বেড়ে হালাই দিচ্ছেন। আপনি হুবের বেড়া না, আপনি বড় ডাক বেড়া আসতে আমরা হাসতে হাসতে রোজা ভাঙছে। এখন তো টেম্পার নাই শৈল, এখন তো আপনার মনটাই কয় যে রোজাটা ভাঙছিলাম এটা থাকতাম কই। আল্লাহর নবী কয় একটা থাকলে হইতো না, 60টা থাকুন লাগবে। কয়টা? 59টা থাকছে পরে একটা ভাঙা লাইছে। তখন কি আর একটা থাকলে সারবো নাকি আবার 60টা? কথা কেন দিয়ে আবার কয়টা? মারহাবা করতেন না? আজকের মাহফিলের আমাদের সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান, হ্যাঁ, আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, তিনি আমাদের মাঝে এসে হাজির। মারহাবা কোন না কেন? এই এক করে না মারহাবা বাড়িছে। আমি তো কই কি তারা আওয়াজ না করে সভাপতি নাই, আওয়াজ দেবো করতে হবে। জোরে মারহাবা বলো। হ্যাঁ, আমিন কয়টা? বাতি ধরাই রাখলে লাগবো, ডিসিতে তেল দেওয়া লাগতো না। আমিন কর। এখন যদি কেউ রোজা আমরা ভাঙ্গা থাকি, এখন থাকতাম চাইলে কয়টা থাকুন লাগবো? কয়টা? ভাঙ্গা ভাঙ্গা না একাধারে একটা 59টা থাকা ভাঙ্গা লাগছে একটা, তখন আর একটা থাকলে সর্ব না আবার ফেলার থেকে আবার 60টা পারবেন? আল্লাহ নবীর এক সাহাবা, আমি কথা শেষের দিকে যাই, হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবা উনি করছে কিন্তু আপনার এই রোজাটা ভাঙ্গা গেছে, ভাঙ্গা সাইডা ভাঙ্গনের বেলা ভাঙছে, আর দোষ নাই, দৌড়ে গেছে নবীজির দিকে, গিয়াছে নবীজির সামনে দাঁড়াইয়া কান্দা নবীজির সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনার সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি তো শেষ হয়ে গেছি নবী। কয় কি করছো? কয় আমি তো রোজা ভাঙ্গা লাইছি। কয় এত টেনশনের কি আছে, মাসালা আছে, বসো, এত কান্নাকাটি করার দরকার নাই। কয়টা ভাঙছ? কয় একটা। কয় তাহলে 60টা রোজা থাইকালাও। কয়টা? বা কথা বলো কয়টা? সাহাবা নবীজির দিকে চাইয়া মুস্কি হাসি দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে কইতাছেন 60টা রোজা রাখতা, আপনি আমার শরীরটা ফেল চাইতেন না? দুর্বল তো, শরীর দুর্বল, 60 রোজা রাখার ক্ষমতা আমার, আমি 60টা রোজা রাখতাম পারতাম। টেনশন করো না, 60টা রোজা না রাখতে পারলে 60 জন মিসকিন 2 বেলা খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ আমি যে 2 বেলা 60 জন মিসকিন খাওয়ায়া, এটা আমার সামর্থ্য নাই, ঘরের তো বাড়িছি না খাইয়া, আমার দ্বারা 60 জন মিসকিন খাওয়ান সম্ভব হইতো না। নবীজি কাছে তুমি জানালায় না, তুমি রোজাও থাকতে পারতা না, মিসকিনও খাওয়াইতে পারতা না, আমার রোজা ভাঙ্গা বই রাখছে। এর ভিতরে আপনারা নতুন খাড়ি দিয়া এক খাড়ি খেজুর লইয়া নবীজির দরবার হয়েছে। সুবহানাল্লাহ না তো? কি লইয়া? বা কথা কথা তো কি লইয়া? খেজুর লই। আরে কথা তো মাইদি দেখা মনে পড়ছে, এটা কি কইলে এটা? আরে আমরা তো সব এই অসুবিধার দলে এই মালটাল লইয়া বইয়া থাকে, রোজার মশো বাড়াইয়া বেচবো। আর সৌদি আরব দস্তরখান বিছাইয়া 6টা 7টা এই ছোট ছোট বাচ্চা এত দইরা টানে আইয়েন, আমরা হলো বইয়া কুতুর ইফতার। সুবহানাল্লাহ কয় না তো? আমরা জান্নাতে যায়, জান্নাতের আশা করি আমরা। আরে 11টা মাস তো ব্যবসা করস 11 মাস করে ব্যবসা, আর রমজান মাসে করে ডাকাতি, ঠিক কিনা কও? কত চিন্তা করেন ভাই, আমরা যে রঙের বড় দৌড়াইতে আছি, যারা রোজা রাখছে তার ব্যাপারে নবীজি কি কিছু শুনছো? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রোজা রাখবে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর মেহমান। আর তোমরা বুটের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, খাজুরের দাম বাড়াই দিয়ে বইয়া থাকো, হ্যাঁ। অথচ ধনী মানুষ যারা, আজকে আপনাদেরকে অনুরোধ করে যায়, আজকে অনুরোধ করে যায়, দেখানোর লাগিয়া না, মাইকিং কইরা না, আপনার গ্রামও অথবা আপনার বাসার কাছে যারা অসহায় আছে, আপনি তাদের একটা তালিকা করেন, কইরা সেটা 2 কেজি বুট, 2 কেজি মুসুরির ডাল, 1 কেজি সয়াবিন তেল, 1 কেজি চিনি, একটা ছোট ট্যাগের বাক্স, তারপরে গিয়ে দুগলা মুড়ি টুড়ি দিয়া নিরাল রাইতের 12টার পরে আপনার বউরে লইয়া আপনি আস্তে করে দরজাটার কাছে গিয়া পরিচয় না দিয়া কবেন গাও দরজাটা খুলেন,
খুললে আস্তে করে দিয়া বেলে এটি দিয়ে ইফতার খাইয়ান, এটি দিয়ে রোজা রাখিয়া কইয়া দিয়া আইয়া ফেলেন। এত বেড়াগিরির দরকার নাই। আমরা তারা তো সপ্তাহ খালি দেখাইতো চাই, ঠিক নেই রে? 50টা কম্বল দিব, 5,000 লোকের না লাইন ধরে খাড়া করেছে, ফারাত করে 2জন মরে গেছে। তো তোর কম্বল গায়ে দেয় কেন অসুখ? তুই হাতারে বাইরে এলিস ফারাইয়া। আমরা তারা যেটা করে খালি কইতো দেখাইতো। চায়ের স্টলে বইয়া বইয়া আমি গিয়া দিয়ে একবার জুড়াই, কি তার এই টাইমে জুড়াই কেরে 10টা 11টার সময় এবারে বইয়া বইয়া জুড়াই। তো দোকানদারে জিগা কি তো রাইতে ঘুমাইছেন না? ঘুম আছে। ঘুম নাই কিটা? তাহাজ্জুদ না। তাহাজ্জুদ খালি কেমনে কইব যে তাহাজ্জুদ পড়ে? ইচ্ছা করে চায়ের স্টলে বইয়া বইয়া জুড়াইতে আছে টেবিলে রাইতে তাহাজ্জুদ পড়ে লেগে বেরিতে ঘুমাইতে পারে না। তো হ্যাঁ তারা আপনি কি তাহাজ্জুদ বেড়ে পড়ে? আমি রাখলা, তোমরা ভাবি বেড়াইয়া না। ভাবি এবারে তাহাজ্জুদ পড়ে এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাট ফাট কইরা খিসন যাইতো তারে, ঠিক কিনা ক? এমন জায়গা খিস্ত হইব যেন কেউ জায়গাটা দেখাইতো না পারে। জায়গার নাম জানি মাইকে কইতাম না। তোমরা জায়গা শুনছো না? তোমরা মনে করে গেছে কেন জায়গা? দেবিদ্বারে আমার জীবনে বোধহয় আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি, কিন্তু প্রপারে অনেক বেশি মাহফিল করা হয়েছে। বিষয়টা এমন, আমি গত কয়েক বছর আগে এই মাদ্রাসা 2টার তত্ত্বাবধানে মাহফিলে এসেছিল। আসলে রাস্তার উপরে মাহফিল করা এটা মাহফিলের পরিবেশের জন্য অনুকূল, যেহেতু গাড়ি ঘোড়া যায়, এখানে হর্ন হয়। আমি এই জন্য আমার আদরের সালেহ আহমদ মনিরকে বলছিলাম যে দূরে কোথাও যদি মাঠ পাও তাহলে মাহফিলটা করতে পারলে সুবিধা। কারণ আমি যত জোরেই কথা বলি আর বাইক যতটাই লাগানো হোক, আর এই ট্রাক ওলায় একটা কতক্ষণ আগে একটা ট্রাকে ব্রেক ধরছি, যেমন তেমন মানুষে দুর্বল হার্ড হইলে এবার হার্ড অ্যাটাক হওয়ার কথা। আমারও তো নাইয়া সিফা দিয়া হয়েছে নমুনা এরকম। তো এটার ভিতরে ওয়াজ করা আসলে একটা অগ্নি পরীক্ষা। তারপরেও যেহেতু কর্তৃপক্ষের জায়গাও পায় নাই, তারা চেষ্টা করেছে কিন্তু সুযোগ হয় নাই। এই জন্য মাইক ঠিক করে আগের জায়গা দাও ভাই। এই জন্য কথা বলা কঠিন, তারপরেও আমরা চেষ্টা কি হলো আল্লাহ যেন আমাদেরকে হইল না। তো যদি ধর্না কেন মাইকটা মাঝে দেওয়া হয়? আপনারা তো কন যে আমি মাইক মেনে রেফিস মোড়া বান্দি হতাই কিনে এটার নাই কিন্তু তো ভালো মাইকটারে তো দৈরসের একটা ফেস লাগাই দিয়ে একটা বুঝানা ভাব ধরে বইয়ে বসেছে। মাইক তো ভালোই ছিল, শুধু শুধু ধর্ষকি করতে পারে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জুড়ে। বন্ধুগণ, আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। আপনারা জানেন মাদ্রাসা 2টার তত্ত্বাবধানে মাহফিল, একটা ছেলেদের একটা মেয়েদের, 2টাই হচ্ছে বিরক্ত করে ফেলতেছে আমারে। 2টাই এই যে কুয়াটা বন্ধ করো, 2টাই হচ্ছে দ্বীনের মারকাজ। আপনি লজ্জা শরমের কিচ্ছু নাই। আপনি বাঁচতে হলে আপনাকে জানতেই হবে। আপনি এই জায়গাটা ফাঁকা কেন? মুরব্বী একটু আগান। কাদা? ও আচ্ছা, যাই হোক, বাঁচতে হলে আপনাকে জানতেই হবে। আপনি না জানলে মানবেন কেমনে, আর না মানলে বাঁচবেন কেমনে? এই জন্য বাঁচার সাথে জানার একটা সম্পর্ক। আপনি 2টা বোতল একসাথে আছে, একটার ভিতরে লেখা আছে মধু, আরেকটার ভিতরে লেখা আছে বিষ। আপনি লেখাপড়া জানেন না, আবার আপনি 2টার যে কোনো একটা খাইলেই পারেন, কিন্তু একটাতে লেখা মধু আরেকটাতে বিষ। আপনি যদি জানতেন তাহলে আপনি বিষ খাইতেন না, কিন্তু আপনি জানেন না বলে আপনি বিষটা খেয়ে ফেলছেন। খাওয়ার পরে
আপনি বুঝছেন যে বিষ খাইছেন, এখন বিষের বোতলও ধইরা আপনি মাপ চাইতে আছে, এরা আমি বুঝছি না, মাপ চাই। বোতলে কয় লাভ নাই, কারবার করাইলেছি যেটা করবার, ঠিক কিনা কর। এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন, বাচ্চারা বিরক্ত করেন, সুন্দর শুধুই অবশ্য এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন তারা যদি একটু নিরিবিলি আমাকে সুযোগ করে দেন, তাহলে আমার জন্য কথা বলা সহজ। আশা করি কিছু কথা আমি বলতে পারবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। মাহফিলের পরিবেশটা মাহফিলের জন্য বিশাল বিষয়, সাংঘাতিক বিষয়। তো পরিবেশ না হইলে আসলে কথা বলা যায় না, এটা সমস্যা। তো যাই হোক, সবসময় তো আর গাড়ি আসে না, মাঝে মাঝে আসে। আমি এই জন্য ঢাকাতেও কয়েকটা মাহফিল আমি মিস করছি শুধু রাস্তার কান্দা তো আর কারণ। আমি বলছি ভাই, আমি নিরিবিলি মানুষ, চুপচাপ মানুষ, আমি রাস্তার কান্দার মধ্যে আমি কথা বলাটা আমার জন্য কষ্ট, আমি পারি না। আমি বুঝাইয়া বুঝাইয়া কথা কওয়ার লাগে। আমি আবার যেই দিয়ে কই আমি বুঝাইয়া কইতাম পারি, অনেক আলেম ওলামা কইছে আপনি বুঝানের ভিতরে ভালো, আমার অনেকে কইছে, স্বীকার করছে। ওই যেগুলো কঠিন জিনিস আপনি বুঝাইয়া কইতেন পারেন। যারা ফ্ল্যাশ লাইট গুলা জ্বালাই রাখছেন এটি নিবান, লাইটটি নিবান, আমি আপনারা দেখি না। আমিন কর তাহলে বাসুনটা তো ধুমধাম জোরে কন। মুরব্বী আপনি বলেন আমিন বলেন। দিন ধরে বয়ে থাকলে কেমন জোরে বলেন আমিন। সবাই একটু যখন যেটা বলতে বলি একটু জোরে আওয়াজ করে বইলেন। ওই যে কইছিলাম মাহফিল লাগাই দিয়া বাচ্চা কাচ্চা ছেড়ে দেওয়ান যেত না, আওয়াজ করান যেত না, তাহলে সমস্যা, আওয়াজ করা যায়। আমার ওই পদ্মা নদীর হেইফারে একবার মাহফিল করছি, এটা তখন পদ্মা সেতু হয় নাই, সেতু হওয়ার আগে মাহফিল করছে। আমি তখন এত মানুষও আমার চিনে না, আমিও তো বাইসে চিনি না। আমারও যখন কইছে যে হেইফারও মাহফিল, তখন আমার একটু ডরে লাগছে। আমি কিছু ভাই হেইফারও যায় কেমন ল ইয়া দিয়া স্পিড বুট আছে, স্পিড বুট তো যেমনি দৌড় দেয়, তো ডরের বিষয়। কান্দা দিয়া বইয়া দইরা রাখেন। আমি কাছে ঠিক আছে। তা আমি মাহফিলে যাওয়ার সময় কয়েকজনের লোক হেইফারও ওয়াজ করি না, দুই একজন বক্তার লোক আলাপ করলাম, ভাই নমুনা দিল তেমনি সবকিছু ভালো, তবে ফেরি গেল, লঞ্চ গেল, খাওয়া দাওয়া করতে সাবধানে করিয়া, এটা কিন্তু ডেঞ্জারাস, নমুনা খারাপ। আমি কিরম মনে করেন আপনি ইলিশ মাছ দিয়ে বাদ দিব, আপনি দুইটা নলা দিয়া সারবেন, এমন সময় কি লঞ্চ ছেড়ে দিতে আছে, আপনি হালাই দিয়া যাবেন গা, এটা দিয়ে বইয়া বইয়া খাইবেন। আমি গান ডেঞ্জারাস অবস্থা নিয়ে তো সাংঘাতিক কারবার, কেমনে কি তা করাম। তা আমি যখন গিয়া লঞ্চেতে স্পিড বুটের হেইফানো গিয়া যখন নামবা সারছি, একবার করে দৌড় দিয়ে যাচ্ছি, আঞ্জা দিয়ে নিয়ে হোটেলে বয়স। আমি কই কি এত আদর করে, আমি হোটেলের মালিক, আমার কিন্তু দেখছে চিনছে নাকি কে, কই যে হুজুর এই বড় ইলিশ মাছের মাথা আছে, আমি নিজে রাতে ধুইছি, আপনি মাথাটা দিয়ে দুগলা ভাত খাইবেন। তা আমি নমুনা তো খারাপ, মাথা খাইতে তো টাইম লাগবো, তো অবশ্যই লঞ্চ সাইডা দিতেছে, কইয়া তুল্লা দিব। আমি ডরাইয়া মরাইয়া গিয়া খাইতাম বইছি, বইয়া সারছি। পরে যখন ইলিশ মাছের মাথা দিছে, আমি 2 লুকমা ভাত খাইয়া শাক দিয়া মাথাটা একটা কাটা টান দিয়া সুন্দা দিয়া সারতাম পারছি না, একটা দৌড় দিয়া কয় লঞ্চ সাইডা দিতে আছে। আমি ওই তাড়াতাড়ি খানাটি ফ্যাকাটো দে, আমি এবার লঞ্চ বইয়া খাইতে সুবিধা, তাড়াতাড়ি ফ্যাকাটো দিয়া দাও। কয় যে ছাড়তে বুঝে কত দেরি হইব, আমি এটা বুঝিয়ে আইছি। আমি মার হাবা মানা দাও, যেটা কাটা মার হাবা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে মানুষ বানাইয়া এমনি ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ মানুষদের জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ
যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ কইতেন না? এই যে ফান সাবাইতেছেন যে সাবানের লগে সুবহানাল্লাহ করে সাবাইলেই আছে। সুবহানাল্লাহ কইয়া সাবাইয়া তুষ করে লাইতে। আমি তো কই কি তারে আমরা এরকম করে মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। মুসলমান, প্রতিজন নবীর কাছে আল্লাহ আসমানি কিতাব পাঠিয়েছেন। আমাদের যিনি নবী, তার ব্যাপারে বিখ্যাত তিনটা উপাধি। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। যেখানে সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না, বুঝবো তো কইয়া লাগে বলে। হ্যাঁ কখন সুবহানাল্লাহ। নবীজির কয়টা উপাধি? বিখ্যাত তিনটা, আরো আছে অনেক। তিনি আকায়ে নামদারি তাজেদারে মদিনা, মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথে, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, এই নবীদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানি কিতাব পাঠাইয়া কোন পথে যাওয়া যাবে, কোন পথে যাওয়া যাবে না, কিছু নিয়ম বিধান, কিছু নিয়ম কানুন, কিছু আইন কানুন বিধি বিধান দিয়ে দিলেন। কুরআনুল কারীম আমাদের আসমানি কিতাব, এটা শুধু একটা কিতাব না, এটা জীবন বিধান, এটা সংবিধান। আর নবী হলেন এই কুরআনুল কারীমের বাস্তব ছবি। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো থিওরিটিক্যাল আর নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দুইজন নবীজির 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা। কয়জন আম্মা? সবাই একটু কথা কই, আপনারা কথা কইতেন না। তারা যে দাঁড়াই রয়েছে ফইরা গেছে, এটাই তো বেশি। কয়জন রে? কথা কয়ে সবাই জিজ্ঞেস দিয়ে লইয়া করবা। আপনার আম্মা কয়জন? 2 জন নবীর জীবদ্দশা ইন্তেকাল করছে, 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কয় না? আমাদের 2 জন আম্মা নবীর ব্যাপারে কি কইছে শুনেন। আমাদের সবচেয়ে যে ছোট আম্মা, উনি ছিলেন বেশি বুদ্ধিমতী। উনি 2210টা হাদিস বর্ণনা করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন না? আমরা এই আম্মা 2210টা হাদিস বর্ণনা করছে। নবীজি এই আম্মার আদর করতে বেশি। নবীজি একদিন কইছে, তোমরা যে ছোট আম্মা সাংঘাতিক বুদ্ধি। কয় কি রকম? কয় যে তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ না? আহা, মাথা লাগেন না, শুনে কোন সুবহানাল্লাহ। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস বের হয় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রান্নলে মুখে দেওয়া যাবে না। ঠিক কিনা? কি কথাটা কইছে দেখছেন? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, অর্থাৎ তরকারি ছাড়া যেমন আর লবণ ছাড়া যেমন তরকারি হয় না, ওই লবণ যেমন তরকারির ভিতরে দরকারি, ঠিক ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা এমন দরকারি। বইয়া বইয়া আমরা তারা জেয়ালা ফিক্সে অনেকে দেখবেন কইব শুনবেন, আপনারা শুনবেন, শুনছেন, আগেও শুনছেন,
তখন কইলে দেখবেন মনে হল চা স্কুলে বইবা চা খা আর রে দুনিয়াটা থাকতো না রে। কয় কে রে? কই যেন ঘন ঘন মাদ্রাসা হইতে আছে। আরে আগে ওই দামতি, এরপর আসিল গাজীপুরা, এরপরে সোনাকান্দা, সোনাকান্দা এই দূরে 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 মাদ্রাসা ছিল রে। আর হন যেমনি সিফায় সাফায় কোনায় কানসিয়ে, এটা কেমতের লক্ষণ দুনিয়াটা থাকত না। আমি কহ না ভালোই, এই ঘন ঘন মাদ্রাসন এটা হলো কেমতের লক্ষণ। আর ঘন ঘন কেজি স্কুল হইয়া হাফ প্যান্ট ফিন্দা স্কুল হেতার সকাল থেকে সাজতে আছে এবিডি, এইটা হইলো জান্নাতের লক্ষণ। ওই যে মুসলমানের ফুতার শিহনের কথা হুজুবিল্লাহ বিসমিল্লাহ, আর কেজি স্কুলের ভিতরে দিয়ে সেটা টুইঙ্কেল টুইঙ্কেল হেইডাওয়ালা, ঠিক কিনা কম? এটা হইলো দুনিয়া থাহনের লক্ষণ। আর ঘন ঘন মাদ্রাসা হইলো কিয়ামতের লক্ষণ। রুচি বদলাই গেছে কত, রুচি বদলাই গেছে গা। আর লাগে এই ধরনের কথা মুখে দিয়ে আইয়ে, ঠিক কিনা কম? রুচি নষ্ট হয়ে গেছে গা রুচি। মুসলমানের ফুতার তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাই দেওয়া তোমার দায়িত্ব না, তোমার ছেলের ডাক্তার বানাই দেওয়া দায়িত্ব না, তোমার ছেলের কন্ট্রাক্টর বানাই দেওয়া দায়িত্ব না, তোমার ছেলের বাড়ির মালিক বানাই দেওয়া তোমার দায়িত্ব না, কিন্তু তোমার সন্তানকে মুসলমান বানানো তোমার ফরজ দায়িত্ব, ঠিক কিনা বলো? আমরা ফুতায় টেহা দিয়া যায়, বাড়ি দিয়া যায়, গাড়ি দিয়া যায়, এইটা লই এইটা ফিটাফিটি লাগতে আছে। অথচ মুসলমানের ফুতায় ইসলাম জানে না, মুসলমানিত্ব সম্পর্কে কোনো ধারণা নাই, বাপ এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করে নাই। কিয়ামতের ময়দানের জন্য বাপকে আসামি হইতে হবে, ঠিক কিনা কও? একজন বাপকেও ছাড়া হবে না। তইলে আবার যে কথাটা কইতাম চাই, তাহলে ফলাফাইন্ডে মুসলমান বানাইতে হইলে কোরআনের জ্ঞান ওই পর্যন্ত শিখতে হবে, দ্বীনের বিধান, যেই আবাদত গুলা ফরজ, ফতুয়া শুনেন, যেই আবাদত গুলা ফরজ এই আবাদতের জ্ঞান অর্জন করো ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা তো বুঝছেন না? না আপনি কি ঘুমাই রয়েছেন সকলে? তেমনি মন মরা ভাবকে আপনার কিছু বুঝলাম না তো কিছু। কি কয়বার আপনার ইন্ডিকেট করলাম? মন খারাপ, ঘন কোনো জায়গা রয়েছে তো এরকম ধুমধুমে একটু লাড়া দিয়া বড় গেলে আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিয়ে জুড়ে জুড়ে আমিন কন। এই আমিন দেওয়া হয় না, লেগে তো আওয়াজ হয় না। ওখানে গলাটা লাড়া দিয়া শরীরটা ঝাড়া দিয়া সুন্দর করে বড় করে একটা সবাই কন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, সবাই কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, ইসলামের জ্ঞান, ওই যে কয় জ্ঞান অর্জন করা ফরজ, কুদ্দুর ফরজ, সকলে মুহাদ্দিস হওয়া ফরজ না, সকলে ইমাম সাহেব হওয়া ফরজ না, সকলে ফির সাহেব হওয়া ফরজ না, সকলে মুফতি হওয়া ফরজ না। কিন্তু ফরজ আবাদতটি করতে গিয়া যেদুর জ্ঞান অর্জন করলে ফরজ আবাদতটি করণ যাইব, এদুর জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক কিনা কর? সহজ করে কই, হ্যাঁ? কোরআনুল কারীমে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম সূরা বাকারা। কি নাম? এটার ভিতরে 286টা আয়াত, করো 40টা রুকু। এটার 183 নাম্বার আয়াতে আল্লাহ ওয়াজ করছে। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেরে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি। হ্যাঁ, সবাই আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ও দেবিদ্বারের মানুষেরা, আমরা এখানে যারা আছি আমরা কি বেঈমান না ঈমানদার? জোরে কয় না বেঈমান না ঈমানদার? আল্লাহ আমাদের একটা ডাক দিছে, হে ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল অন্যান্য নবীদের উপরে এবং তাদের উম্মতের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? একবারে সহজ করে কই, হ্যাঁ, আপনারা যদি আইয়া কয় এই দেবিদ্বারের একজন আইয়া শুনে যদি পুলিশে ধরে নিয়ে যাইতো স্যার, যদি কয় যে আসেন করিম ভাই আপনারা থানার জাতের কইছে ওসি সাহেব আমারে কইছে আয় ছেলে আয় বসো, শুধু শুধু উঠছো কিন্তু তারে ধরে জিগান কে উঠছে, তে যদি কইতো পারছে আর পরে কই তেও জানে না তে কে উঠছে। ওই যে ওই বেডির মতো আর কি, এক বেডি আরেক ভাই দিয়া দেয় সকলে কান্দে, ভিডিও কান্দে, পরে বেডি জিজ্ঞেস কি থাকবো তুমি দৌড় দিয়ে কান্দাত বইয়া লইলে কি হতো, তুমি কান্দো কেড়ে তারা দি কান্দে তারা কান্দে লেগে ভিডিও কান্দে, ওই তার লগে রাখতে উঠছে আর লেগে তে উঠছে, কে উঠছে তে কইতো সিফা দিয়া বইয়া থাও আমিন কন জুড়ে কন। আল্লাহ কি কয় দেখেন, কয় তোমাদের উপরে রোজা ফরজ যেমন করে ফরজ করা হয়েছিল আগের যারা উম্মত সবার উপরে। এখন দেবিদ্বার যদি একজন মানুষের আপনি থানাতেই তো এই এখন ডরাই লাগবো না, যারা সিফা দিয়ে বইছে কাম খাইছি ডরা। কিন্তু যদি কয় এই মাহফিলের যত লোক আছে সবাই থানায় আসে, দেখবেন হাসি খুশি আনন্দ কান্দ দইরা সকলে মিললে আইসে সাথে বেহ সামনে লইয়া সামনে রেখা সকলে আমরা যাইতে আছি, কোনো টেনশন নাই, ঠিক নেই? কারণ এত মানুষ থানার জায়গা দেওয়া কঠিন। আমরা দৈরা কোনো আসামি বানালে নিশ্চয়ই কোনো পরামর্শ করব, নিশ্চয়ই কোনো কথা কইব, এটা দেখবেন সহজ লাগে। কিন্তু আলগা একজনের কইলে টেনশন লাগে। ঠিক এইরকম দয়া করে যাদেরকে আল্লাহ কিছু সামর্থ্য দিছে, অসহায় মানুষ, অনেক কষ্ট আছে, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, আপনি 50 জনের একটা তালিকা কইরা 1000 অথবা 2000 টাকা কইরা 1 লাখ টাকা এমনি দেন, দেখানোর চাইতে এমনি দেন, কিয়ামতের ময়দানে এটি নাজাতের উসিলা হবে, ঠিক কিনা? সাহাবার ঘটনাটা কইয়া শেষ করা নাই, মারহাবা কোন না কেন? তো নবীজি কইছে 60টার কথা মনে আছে নিও, 60টা রোজা কইয়া রাসূলুল্লাহ আমার শৈলী দিত না, আমি এটা পারতাম। হয়তো 60 জন মিসকিন খাওয়াইলে 2 বেলা, আমি আইসি নিচে না খাইয়া ভাই সেটা খাওয়াই করতে আমার দ্বারা খানাও সম্ভব না। এর ভিতরে একবেলা 1 খাড়ি খেজুর লয়ে, কথা মনে আছে নি? খেজুর লয়ে আইসে, পরে দইটা নামাইছে, নবীজি কয় ওই লোক কই রোজা ভঙ্গ না করে? আচ্ছা কই ইয়া রাসূলুল্লাহ ভাই এই যে আমি আপনার হেন্দাইতে বই রয়েছি, আমি কি গেছি নি? আমি তো খেজুর দেখাতে আর বইয়েছি, আমি কি গেছি নি? আমি এখানে আছি। তুমি একটা কাজ করো, এই 1 খাড়ি খেজুর মদিনার রাস্তায় ঘুরা ঘুরা যারা গরিব আছে তারারে দিয়াই, এটা তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ কইতেন না? ধুম ধরে বই, সাহাবা ধুম ধরে বইয়া রয়েছে। নবীকে যাও না, তোমার এনে কইলাম খেজুরটি দিয়াইতা। সাহাবাকে ইয়া রাসূলুল্লাহ কারি দিতাম। আরে কারি দিয়ে গরিব বেশি দিবা? গরিবকে আমার তো কম না বেশি গরিব, কারি দিতাম। তোমার যারা গরিব তারারই দিবা। কই ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি এই মদিনায় আমার চাইতে গরিব আর কেউ নাই, তখন আমি আর দাম কি হতাম, আপনি অনুমতি দিলে লইয়া বাচ্চে গিয়ে। হাদিস শরীফে আসছে নবীজি এমন একটা হাসি দিছে, কোন সময় তিনি এত জুড়ে হাসতেন না, কিন্তু আজকের হাসিটার কারণে এই সাইডের দাঁত বেড়াইয়া দেখা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি হাসি দিয়ে করে কি তা কইতাম রে, যা 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 লইয়া সেটা সেটা লইয়া খা গিয়া যা। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কি মজার ইসলাম, কি মজার ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়ো ভাই থাকতেন না, থাকবেন না। আমি দেবিদ্বারে যখন মাহফিল শুরু করেছি, আমার চাচা সিদ্দিকুর রহমান সাহেব উনি যখন আমার আনছে প্রথম, যখন আমি শুরু করছি আসা, কত্রী মানুষ আমি দেখছি, কত্রী মুরব্বী আমি দেখছি লগে দিয়ে বইয়া থাকতো। কই মানুষগুলা কই? আজকে আমরা আছি, আমরা থাকবো না, এটাই বাস্তবতা।
ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। হাসান বসরি রহমাতুল্লাহ, আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন হাসান বসরি। উনি একবার এক জানাজাত গেছে, জানাজা দিয়ে আসে রেখে ঘুরিয়ে কানতে আসে। ওনার মুড়িদারা হুজুর কান্দেন গেলে, বাবা কান দিয়ে লাশটার কথা মনে করে দেখি তো হুজুর, কয় যে এই লাশটারে যদি এখন জীবন দেয়, ফিরাই দেয়, তে কি তা করবো? আরে বাবরেতে, জীবনে নামাজ ছাড়তো না, রোজা ভাঙতো না, সিটারি বাটফারি পাইতেন না, তে জীবনে গিবত করতো না, চুগুলগুলি করতো না, তে জিকিরাজকার করবো, মসজিদতে বাড়িতে চাইতো না, তারে দেখলে মনে হইব ফেরেস্তা নাজিল হইছে, তো একবারে ভালো হয়ে যাবো গা। হাসান বসরি কান্দার, তো বাবা কথা সত্য কইছো, তারে যদি জীবন দেয় তে সোনার মানুষ হয়ে যাবে, কিন্তু এটাও সত্য তারে আর জীবন দেওয়া হবে না, কিন্তু আমরা যারা জীবনওয়ালা ইচ্ছে করলেই আমরা এই সোনার মানুষ হয়ে যেতে পারি, ঠিক কিনা? আজকে শুরু করি আমরা, এই রোজাটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যাক। যদি আবার 1 বছর পরে রোজা না পাই, আবার যদি 1 বছর পরে রোজা না পাই, এই সুযোগ যদি আবার না আসে, ধরা খেয়ে যাবে। এই সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নামাজের সুযোগ, বাইশের ইফতারি করানোর সুযোগ, একটা নেক কাজ করলে, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সুবহানাল্লাহ। এই সুযোগটা যদি আমি আবার না পাই, আমি যদি আবার না বেঁচে আসি, ও দেবিদ্যারের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন তোমাদেরকে না ডাকে, কোনোদিন যদি তোমাদেরকে বসিয়ে বসিয়ে কথা না শোনায়, মনে রাখো আমি এসেছিলাম, আমি এসেছিলাম, আমি তোমাদের কাছে এই কথা কয়টা বলে গেলাম। এই যে আল্লাহ করলে আর 8-10 দিন পরে রোজা হোক, 10-11 দিন পরে রোজা, আজকে এখানে বৈশা নিয়ত করো। 1 নম্বরের নিয়ত, আমরা এখানে যারা আছি, আমরা চলো একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবাই হাত উঠান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। সবগুলো রোজা রাখার তৌফিক দাও, আমিন আমিন আমিন। আপনার কথা বুঝে আসছে? আমরা যারা কোরআন পড়তে পারি না, আমি বিশেষ করে সালেহ আহমদ মনিরিকে বলবো যে একটা ব্যানার লাগাই দাও আগামীকালকে। তোমার এখানে যারা হাফেজ আছে, যারা উস্তাদ আছে, ফ্রি, 1 টাকাও নেওয়া হবে না। এই এলাকার যারা সহি কোরআন শিখতে চান মুরব্বীরা, ওর মাদ্রাসা একটা রুমের ভিতরে হয় জোহরের পরে অথবা আসরের পরে আপনাদেরকে ফ্রি কোরআন শিখে দেওয়া হবে। আপনাদের থেকে 1 টাকাও নেওয়া হবে না। একজন হাফেজ 1 ঘন্টা দৈনিক টাইম দেবে, আল্লাহ তাদের বিনিময় দেবে, ঠিক কিনা বলেন? আপনারা যারা পড়তে চান, মনিরি সম্ভব এটা ইনশাআল্লাহ, এটা সে করবে। কালকেই ব্যানার লাগাই দেবে। আপনারা যারা পড়তে চান আসবেন, কোনো টাকা লাগবে না, শুধু একটু সময় করে আসবেন। আপনাদের সাথে পরামর্শ করে যেই সময়ে সম্ভব, আপনাদের যখন সুবিধা হয়, যেহেতু আপনারা চাকরিজীবী আছেন অনেকে, বিশেষ করে আসরের পরে করলেই সুবিধা হবে। এরপরে ওইখানে ইনশাআল্লাহ সুন্দর হবে, আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়লে 30 দিনে আপনি সহি শুদ্ধ করে আপনি কোরআন শিখে ফেলতে পারবেন। আপনার অধীনস্থ যারা আছে নিজে রোজা রাখবেন, সবাইকে রোজা রাখতে বাধ্য করবেন। আর সামনের রমজানে আল্লাহ যেন আমাদেরকে বরকত দান করে, আমি একটু প্রস্তুতি নেব, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি দান করবেন। অসহায়, গরিব, মিসকিন, ওই যে বললাম তালিকা করে ইফতার পাঠাই দেবেন, তালিকা করে করে ইফতারের সামগ্রী পাঠাই দেবেন। আজকে 32 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। মাহফিল কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ বুঝ জ্বালাই যে মাহফিলটার নমুনা কিরকম। 32টা বছর একটা অভিজ্ঞতা হয়েছে তো। আজ যে আপনারা এই মাহফিলটা তাইয়া আমার মনটায় সাক্ষী দিছে, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে দয়া করে একটা লুকো দোয়া না করে আমরা যাব না। পারবেন সবাই ইনশাআল্লাহ? একটা লুকো নড়বেন না। এই মাদ্রাসাটায় ছেলেটা যে কোরআন তেলাওয়াত করছে, আমার মনে হয়েছে যেন হারার গুহা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন? মধুর তেলাওয়াত, কলজা কারা তেলাওয়াত। এই মাদ্রাসায় কারেন্ট চলে গেলে ছেলেরা নাকি পড়ালেখায় কষ্ট হয়, আইপিএস নেয়। আমি জিজ্ঞেস করলাম একটা আইপিএস কত? একটা আইপিএস মাত্র 1 লক্ষ টাকা। ওর একটা ব্যাপার হলো, দেবিদ্বারের মানুষ, এত্রি মানুষ মিললে 1 লাখ টাকা। আরে তুমি তো বাইয়া সাইয়া পড়বা, 1 লাখ টাকা একটা ব্যাপার। আমার আদরের স্বামী আছে,
আমাদের এখন দায়িত্বে আছে, আরো লোকজন আছে, আমরা সবাই মিলে তার এই আইপিএসটার ব্যবস্থা করে দেব হাফেজ ছাত্রদের স্বার্থে। পারবো ইনশাল্লাহ আমরা? এটা ইনশাল্লাহ একটা আইপিএস কিনতে যত লাগে সবাই মিলে আমরা ব্যবস্থা করে দেব। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন, জুড়ে কোনা আমিন। কোরআনের হ্যাঁ ছাত্ররা পড়বে, তাদের সিনায় কোরআন জায়গা হবে। কোরআনের পাখিরা আপনার আলোর নিচে পড়ে বসে বসে আইপিএস এর আলো